এই মুহূর্তে আন্দোলনকারীদের উপর জল কামান নিক্ষেপ করছে পুলিশ, এবং পুলিশ কিছুক্ষণ আগে বোঝানোর চেষ্টা, পুলিশ এই মুহূর্তে জল কামান নিক্ষেপ করছে এবং এবং জল কামান নিক্ষেপ করছে আন্দোলনকারীদের উপর। আন্দোলনকারীরা কোনোভাবেই পথ ছাড়ছে না, এবং দেখছেন সেই আন্দোলনকারীরা এই মুহূর্তে জল কামান উপেক্ষা করে এই মুহূর্তে রাজধানীতে আন্দোলন করছে। এবং এই মুহূর্তে আন্দোলনকারীদের উপর জল কামান নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস দিয়ে এই মুহূর্তে সড়ক অবরোধ করার চেষ্টা করছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস দিয়ে এই মুহূর্তে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং কোনো ধরনের লাঠিচার্জ ছাড়াই তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এবং এই মুহূর্তে জল কামান নিক্ষেপ করে তাদেরকে হাত ধরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং দেখছেন অনেক নারী আন্দোলনকারী রয়েছে, নারী আন্দোলনকারীদের উপরেও এই মুহূর্তে জল কামান নিক্ষেপ করে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং পুলিশ এই মুহূর্তে লাঠিচার্জ ছাড়াই এই মুহূর্তে তাদেরকে ধাক্কিয়ে এই মুহূর্তে রমনা ডিসি নেতৃত্বে এই মুহূর্তে আন্দোলন চলছে, আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এখন পর্যন্ত সরাসরি কাউকে লাঠিচার্জ করা হয়নি, তবে তাদেরকে লাঠিচার্জ না করেই তাদেরকে সাউন্ড দিয়ে, জল কামান দিয়ে তাদেরকে এই মুহূর্তে রাস্তা থেকে সরিয়ে দিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই আন্দোলনে আমরা দেখছি সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে হয়তো বা পুলিশ লাঠি চার্জে যেতেও পারে। আমরা এখনো পর্যন্ত পুলিশের যে কার্যক্রম সেটি দেখানোর চেষ্টা করছি। আন্দোলনকারীদের এই মুহূর্তে সরি আন্দোলনকারীরা পিছন থেকে আবারও সামনে অগ্রসর হচ্ছে। মূলত 18তম শিক্ষক নিবন্ধনের যারা অংশগ্রহণ করেছিল তারা সড়ক অবরোধ করে তারা এই মুহূর্তে আন্দোলন করছিল সকাল থেকেই। সে আন্দোলনে পুলিশ তাদেরকে বারবার বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে রাস্তা অবরোধ তাদের ছেড়ে দেওয়ার জন্য, তবে রাস্তা অবরোধ ছেড়ে না দেওয়ার কারণে পুলিশ জল কামান নিক্ষেপ করে এবং এরপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর এই মুহূর্তে পুলিশ তাদেরকে এখনও কাউকে আটক করা হয়নি, তাদেরকে জল কামান, সাউন্ড গ্রেনেড সহ পুলিশ তো আপনাদের হটিয়ে দিল। কি বলবেন? না, আমাদের সনদ নিয়ে না হলে রাস্তা ছাড়বো না, রাস্তা ছাড়বো না। এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ করেছে আন্দোলনকারীদের উপর। রমনা জুনের যে ডিসি, সেই ডিসির এই মুহূর্তে সামনে রয়েছে।
প্রেস ক্লাব এলাকায় এই মুহূর্তে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং পুলিশ তাদেরকে এই মুহূর্তে মূল সড়ক থেকে তাদেরকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে পল্টন এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং সড়কে এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে। প্রেস ক্লাবের এই অংশটি এই মুহূর্তে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং সাউন্ড গ্রেনেডের পর নারী আন্দোলনকারীদের কাছ থেকে আন্দোলনের যে ব্যানারটি ছিল সেটি এই মুহূর্তে পুলিশ ছিনিয়ে নিচ্ছে। 15তম 18 এখন কি হচ্ছে? এখন হচ্ছে আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করছি। সেখানে তারা জলকামান, তারপরে হচ্ছে বিভিন্ন তারা আগে দেখেন। আচ্ছা, আমি প্রথম থেকে বলি। কি হচ্ছে সেটা বলেন। আমাদের উপরে গুলি বর্ষণ করতেছে, টিয়ারশেল নিক্ষেপ করতেছে, জলকামান প্রয়োগ করতেছে। কেন? আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। জাতীয় মেধা তালিকায় রিটার্নের মার্ক অনুযায়ী আমরা রিটার্নে পাস করে আসছি। তো আজকে এনটিআরসি চেয়ারম্যান স্যার আমাদের কেন রাস্তায় দাঁড় করেছে? স্যারের কাছ থেকে আমরা জবাব নিয়েই যাব। আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই, কারণ আমরা পাসকৃত। আমাদেরকে কেন স্যার অবাঞ্ছিত ঘোষণা করেছে? আর পুলিশ এখন কি আমাদের উপরে গরম জল ছিটাই দিছে সব ছাত্রছাত্রীদের উপরে। আমাদের হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন ওরা বেঘাত ঘটাই দিছে। ভাই আমরা নিবন্ধনে আমাদেরকে একবারে বৈষম্যর সাথে ফেল করানো হয়েছে। এখন পুলিশ আমাদের উপরে সাউন্ড জলকামান এবং টিয়ারশেল মারছে, যার জন্য আমাদের অনেক ভাই বোন অসুস্থ হয়ে পড়ছে। সড়ক আছে, রাস্তা ছেড়ে যাবেন না? এখন থাকবে। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাবো না, আমরা রাস্তায় থাকবো। শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলনকারীরা এই মুহূর্তে সড়কে আবারও উঠে এসেছে এবং তারা আন্দোলন ছেড়ে তারা যাবে না এমনটাই ঘোষণা দিয়েছে। এবং দেখছেন যে পুলিশ এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিলেও তারা এখন পর্যন্ত মূল সড়কে রয়েছে। প্রেস ক্লাবের বিপরীত অংশে এই মুহূর্তে আন্দোলন করছে 18তম শিক্ষক নিবন্ধন অংশগ্রহণকারীরা এবং তারা তাদের সনদের দাবিতে এই মুহূর্তে আবারও যেই স্থানটি অবরোধ করেছিল সেই স্থানে তারা এগিয়ে যাচ্ছে। রমনা জোনের ডিসিতে আবারও পুলিশ অ্যাকশনে যাচ্ছে। নারী পুলিশ সদস্যরা নারীদেরকে এই মুহূর্তে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে, সম্ভবত তাকে পানি দেওয়ার চেষ্টা করছে। হচ্ছে
জ্ঞান হারিয়ে ফেলেছে বলা যায়। আমরা ফিরে যাব না। কথা বলে যে এখানে আমরা 18তম সকাল থেকে আমি 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 পরিচয় দিচ্ছি। আমার নাম জসিমউদ্দিন, আমি 18। পুলিশ এই মুহূর্তে আবারও এক পাশে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা কিছুক্ষণ আগে আবারও সড়কে আসার চেষ্টা করেছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। আমরা পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে সড়কে বলা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল অনেকটা স্বাভাবিক। অটো, বাইক, অটোরিকশাগুলো এই মুহূর্তে চলাচল করছে, তবে বড় যানবাহনগুলো এখনও পল্টন এলাকা থেকে প্রেস ক্লাবের সড়কটি দিয়ে এই মুহূর্তে বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পুলিশ মূল সড়কে অবস্থান করছে। রমনা ডিসি তিনি আন্দোলনকারীদের গাড়ি এ মতো তাকে লাঠিচার্জ করা হচ্ছে। নারী শিক্ষার্থীরা তাদেরকে পুলিশকে তাড়িয়ে দিচ্ছে। হাত দিয়ে প্রহার করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে সেটি প্রতিরোধ করছে এক প্রকার আমরা দেখতে পাচ্ছি। পুলিশ একজনকে প্রহার করছে এবং রমনা জোনের ডিসি তিনি আসলে আন্দোলনকারীকে এই মুহূর্তে প্রহার করছেন। নারী শিক্ষার্থীরা তা প্রতিরোধ করার চেষ্টা করছেন। তাকে আটক করে নেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং নারী শিক্ষার্থীরা তা প্রতিরোধ করার চেষ্টা করছে। আমরা সেই দৃশ্য দেখাচ্ছি। দুই পক্ষে এই মুহূর্তে ধস্তাধস্তি চলছে। প্লিজ আমাদের সঙ্গে এরকম করবেন না প্লিজ। আমরা 2.5 বছর যাবত যুদ্ধ করছি। আমরা আমাদের ছোট ছোট বাচ্চা ঘরে রেখে এসে আন্দোলনে এসেছি মেধার মূল্যায়নের জন্য। 30 বছর এই অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেছি আমাদের দাবির জন্য। এখন সেখানে আমাদেরকে এরকম করছে। এটা এখন আমাদের আন্দোলন না, প্লিজ এটা জাতীয় আন্দোলন। আমরা সনদ চাই, আমরা 18তম নিবন্ধনের বৈষম্যদারী। আমাদেরকে সনদ চাই, সনদ দিতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নাই। আমাদেরকে বৈষম্য করা হয়েছে, আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। কি হচ্ছিল? এনটিআরসিএ আমরা প্রিলি রিটেন পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। এখানে এনটিআরসিএ নিয়ম হচ্ছে ভাইভাতে যা সার্টিফিকেট তাই করা। রাস্তার উপরে কেন ভাই? স্যার আমাদের অন্যায়ভাবে ফেল করাইছে। কেন ফেল করাইছে? ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয় রিটেনের মার্ক অনুযায়ী। আমরা রিটেনে পাস করে এসেছি। আজকে কেন চেয়ারম্যান স্যার পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে বাধা দিচ্ছে? উনি কেন নির্লজ্জের মতো বাড়িতে চুপ করে বসে আছে? কেন চুপ করে বসে আছে? আমরা আমাদের ছোট সন্তানদের রেখে আমরা এই 15 তারিখ থেকে মাঠে আছি বৃষ্টিতে রোদে। পুলিশ বাহিনী আমাদের উপর গুলি করতেছে, টিয়ার শেল কেন মারতেছে? আমরা এর সুষ্ঠু বিচার চাই আপনাদের মাধ্যমে। এই মুহূর্তে পুলিশ একজনকে আটকের চেষ্টা করছে এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নারী শিক্ষার্থীরা তাকে বাঁচানোর চেষ্টা করছেন।
নারী শিক্ষার্থী তাকে আবার প্রতিরোধ করে ছাড়িয়ে এনেছেন। এই পরিস্থিতি চলছে রাজধানীর প্রেসক্লাব এলাকায়। সকাল থেকেই মূলত সড়কটি অবরোধ করে রেখেছে 18তম প্রিলি 18তম শিক্ষক নিবন্ধনে যারা মূলত অংশগ্রহণ করেছিল, এবং তাদের অভিযোগ যে তারা নিবন্ধনে ভাইভাই অংশগ্রহণ করেছিল এবং তাদের থেকে কম মার্কস পেয়ে তারা অনেকে উত্তীর্ণ হয়েছেন। তাদের অভিযোগ যে ভাইভাতে বৈষম্যের শিকার হয়েছেন তারা। সেই বৈষম্যের কারণে তারা বলছে যে সেটি পুনর্মূল্যায়ন করে আবারও ফলাফল প্রকাশের দাবিতে মূলত আজকে কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। আজকে তারা মূলত প্রেসক্লাবের মূল সড়কটি অবরোধ করে রেখেছেন সকাল থেকে, এবং পুলিশ তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল প্রথমে, এরপরে জলকামান তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল, তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়েছিল। জলকামান নিক্ষেপ করার পর এরপরে মূলত এরপর তাদেরকে পুলিশ তাদেরকে বাঁশির শব্দে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, এবং এরপরেই মূলত সড়কটি এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরিস্থিতি যেটি দাঁড়ায় যে কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে উঠিয়ে দিল, আবারও আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করছেন, আবারও পুলিশ উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আবারও আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে সড়কে ওঠার চেষ্টা করছেন, রাস্তা অবরোধ করার চেষ্টা করছেন। এই পরিস্থিতি চলমান রয়েছে রাজধানীর প্রেসক্লাব এলাকা।